আমরা আমাদের ক্লাসে শিকার কবিতার দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। গতদিন আমরা প্রকৃতিপ্রেমিক কবি জীবনানন্দ দাশের লেখা শিকার কবিতার প্রথম অংশ আলোচনা করেছিলাম। আজকে আমরা দ্বিতীয় অংশটি আলোচনা করব। তাহলে দেখা যাক কি রয়েছে কবিতার দ্বিতীয় অংশে। কবিতার দ্বিতীয় অংশে আমরা দেখলাম কি লেখা রয়েছে। ভোর। সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগনির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল। তাহলে আমরা কবিতার প্রথম পার্টে একটা ভোর পেয়েছিলাম, সেকেন্ড পার্টেও আমরা কি পেলাম? ভোর। সেই ভোরে সকালবেলায় এই যে সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগনির মতো অন্ধকারের সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল। সুন্দর বাদামি হরিণ ভোরের জন্য অপেক্ষা করছিল। আমরা জানি যে জঙ্গলের রাজত্বে সারা রাত বিভিন্ন পশুদেরকে সতর্ক থাকতে হয়। যে কোনো সময় যে কোনো জায়গায় বিপদের সম্মুখীন তাদের হতে হয় যে তারা শিকার হয়ে যেতে পারে, তাদেরকে মেরে ফেলতে পারে। তো ঠিক সেই জায়গায় তারা সারা রাত কষ্ট করে বেঁচে বেঁচে চিতাবাঘিনীর হাত থেকে বেঁচে যখন ভোর হয়েছে, ভোর হলে তাদের বিপদটা একটু কম হয়। কেন? কারণ ভোর হলে তারা দেখতে পায় কোথা থেকে আক্রমণ করছে, কোথা থেকে অন্য হিংস্র জীবজন্তুরা অ্যাটাক করছে তারা দেখতে পায়। তাই সকাল হয়েছে, ভোর হয়েছে, তাই ভোরের জন্য সে অপেক্ষা করছিল। এসেছে সে ভোরের আলোয় নেমে। ভোর হয়েছে তাই সে সেই জঙ্গল থেকে ভোরের আলোয় নেমে এসেছে। কি বলছে? কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। সারা রাত বনের পর বন ঘুরে নিজেকে লুকিয়ে রেখে রেখে তার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, সে ক্ষুধার্ত। তাই সে কী করছে? সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামলো। সারা রাত জেগেছিল, সে ক্লান্ত, তাই সে নদীর যে তীক্ষ্ণ শীতল ঢেউ সেখানে সে নামলো। ঘুমহীন ক্লান্ত বিহল শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য। আমরা জানি যে আমাদের ঘুম না হলে শরীর খুব ক্লান্ত হয়ে পড়ে, তাই সেই ক্লান্তি দূর করবার জন্য সে কী করলো? সে কিন্তু নদীতে নামলো। অন্ধকারের হিমকুঞ্জিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাবার জন্য, সেই ক্লান্তি দূর করবার জন্য, অন্ধকারের যে করাল গ্রাস থেকে ভোর যখন হচ্ছে ঠিক তেমনি ক্লান্তি থেকে বাঁচার জন্য, তার শরীরকে আবার পুনরায় উজ্জীবিত করবার জন্য সে কী করলো? সেই উল্লাস পাবার জন্য সে কিন্তু নদীতে নামলো। এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে উঠে সাহসে সাধে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেবার জন্য। যখনই সে আবার নতুন করে সে স্নান করে তার ক্লান্তি দূর করে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেবার জন্য সে কিন্তু স্নান সারল। সে তার শরীরকে আবার উজ্জীবিত করলো নতুনভাবে এগিয়ে চলার। একটা অদ্ভুত শব্দ, হঠাৎ করে একটা অদ্ভুত শব্দ শোনা গেল। নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে গেল। আগুন জ্বলল আবার, উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো। আগুন জ্বলল আবার কেন? কারণ আমরা কবিতার প্রথম পর্যায়ে দেখেছিলাম আগুন জ্বলেছিল। কারা জ্বালিয়েছিল? দেশওয়ালিরা। কেন জ্বালিয়েছিল? শরীরকে রাখার জন্য, গরম রাখার জন্য। আবার আগুন জ্বলল। কী করা হলো? সেই হরিণের মাংস রান্না করা হলো। নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প, সিগারেটের ধোঁয়া, টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, এলোমেলো কয়েকটা বন্দুক, হিম নিস্পন্ধ নিরপরাধ ঘুম।
অর্থাৎ এই অদ্ভুত শব্দ, বন্দুকের গুলির শব্দ, একদল শিকারী যন্ত্র সভ্যতার প্রতীক, আধুনিক সভ্যতার প্রতীক, টেরিকাটা তাদের চুল, তারা আধুনিক সভ্যতার, স্বার্থান্বেষী সভ্যতার মানুষ, সেই সমস্ত মানুষ যারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য, নিজেদের শখ পূরণের জন্য সেই হরিণকে হত্যা করলো এবং তার সেই মাংসকে আগুন জ্বালিয়ে রান্না করা হলো এবং তারা সেই মাংস খেয়ে, সিগারেট খেয়ে এবং তাদের পুরনো গল্প, আড্ডা মেরে গল্প করে তারা নিস্পন্দ নিরপরাধ ঘুম, তারা সকলেই ঘুমিয়ে পড়েছে। এবং ঘুম কি ঘুম, সেই হরিণেও চিরতরে ঘুমিয়ে গেছে, সেই হরিণকেও কিন্তু শিকার করা হলো, হরিণকেও কিন্তু মেরে ফেলা হলো। তাহলে এখানে কবি শিকার বলেছেন, কিসের শিকার? কবি শিকার বলেছেন হরিণের শিকার। শুধু হরিণের শিকার নয়, প্রকৃতির শিকার। প্রকৃতির এই সৌন্দর্য, প্রকৃতির এই স্নিগ্ধতা, প্রকৃতিতে হরিণ, বিভিন্ন পশুরা তারা নিজের মতন বাস করে, প্রকৃতি নিজের মতন থাকে, কিন্তু আমরা যন্ত্র সভ্যতার যারা প্রতীক, আধুনিক সভ্যতার প্রতীক, নিজেদের স্বার্থসিদ্ধির জন্য একের পর এক বন্য পশুদেরকে আমরা শিকার করছি, একের পর এক বন কেটে মরুভূমিতে পরিণত করছি। আমরা আমাদের স্বার্থের জন্য আমরা শিকার করছি, প্রকৃতির শিকার, পশুর শিকার, সর্বোপরি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের বেঁচে থাকার মূল রসদের শিকার। সেটাই কবি এই কবিতায় বারবার করে বলতে চেয়েছেন। আজকে এই অবধি, আগামী দিন আমরা পরবর্তী ক্লাসে কোনো বিষয় নিয়ে আলোচনা করব।